ইতিহাসে দেখে এসেছি মানে একটি অভ্যুত্থান গণ অভ্যুত্থানের পর বা বিপ্লবের পর নানান রকম স্টেক হোল্ডার্স দাঁড়িয়ে যায় এবং যারা সেই স্টেক হোল্ডার্সদের মধ্যে যারা আসলে দাবি করতে পারে এটা আমরা করেছি তারাই সেই সময়টা একরকম ক্ষমতার চর্চা করে এরকম আমরা দেখেছি। তাতে করে আসলে আমাদের যে আকাঙ্ক্ষা থাকে যে প্রত্যাশা থাকে সেটা হারিয়ে যায়। সেই ঘটনাটা এবারও ঘটছে কিনা মারুফ কুমার খান আপনি যদি একটু বলেন। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার একটা অংশ দিয়ে শুরু করতে চাই। পদভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এই যে আপনি যে কৃতিত্ব ছিনতাই করবার কথা বা কৃতিত্ব কুক্ষিগত করবার যে চেষ্টার কথা বললেন, এটা তো আমরা আচ্ছার দেখে আসছি। আপনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন, মুক্তিযুদ্ধের কৃতিত্বকে আত্মস্থ করবার, কুক্ষিগত করবার যে চেষ্টা সেটা তো আমরা দেখেছি, তার ফলাফল আমরা দেখেছি। আপনার নিশ্চয়ই মনে আছে, মনে থাকবার কথা যে ওই সময়ে খুব কৃতি সাংবাদিক ছিলেন এজেডএম এনায়েতুল্লাহ খান। তার সম্পাদিত একটি পত্রিকা ছিল, খুবই জনপ্রিয় পত্রিকা এবং এটা খুবই আউটস্পোকেন একটি সাপ্তাহিক কাগজ ছিল, ডেইলি উইকলি হলিডে। তো হলিডেতে তিনি নিজে একটা সাইন্ড আর্টিকেল ওই সময় লিখেছিলেন, 65 মিলিয়ন কোলাবোরেটরস। আপনার মনে থাকে, অনেকেই জানেন, এটা একটা বিখ্যাত ঘটনা। অর্থাৎ ওই সময়ে যারা স্বাধীনতার পর যে একটা জনযুদ্ধ, স্বাধীনতা তো একটা জনযুদ্ধ ছিল, মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ ছিল, গোটা জাতির যুদ্ধ ছিল, কতিপয় বিশ্বাসঘাতক ছাড়া সারা জাতি অংশগ্রহণ করেছে এই যুদ্ধের মধ্যে এবং সারা জাতি অংশগ্রহণ করেছে বলেই তো এই জনযুদ্ধ খুব দ্রুততম সময়ে বিজয়ের প্রান্তে পৌঁছেছিল। কিন্তু স্বাধীনতার পর একটা প্রবণতা শুরু হলো, যারা রাষ্ট্র ক্ষমতায় গেলেন এবং কিভাবে রাষ্ট্র ক্ষমতায় গেলেন আপনি সেটাও জানেন, যে তারা ভারতে ছিলেন যখন দেশ স্বাধীন হয়ে গেল। তারপরে ভারতীয় বাহিনীর তদারকিতে তারা এসে এখানে বেশ কয়েকদিন পরে এসে এখানে তারা সিংহাসনে আসীন হলেন। হবার পর থেকে তারা তাদেরকে ছাড়া আর সকলকে কোলাবোরেটর, রাজাকার, স্বাধীনতা বিরোধী এটা বলবার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা গেল এবং এটা তারা অবলীলায় বলতে শুরু করলেন। এবং তখন এই যে মানে কয়েক লক্ষ মানুষ যারা ভারতে গিয়েছিল তারা ছাড়া সকলকেই রাজাকার বলবার একটা প্রবণতা দেখা দিয়েছিল। এই জন্য 65 মিলিয়ন কোলাবোরেটরস এই আর্টিকেল তিনি লিখেছিলেন যে 6.5 কোটি মানুষই রাজাকার। এর ফলাফল কি হয়েছিল জানেন? এর ফলাফল এই যে তারা নিজেরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু মাইনরিটি করে ফেলেছিল। বেশিরভাগ মানুষ, দেশের অধিকাংশ মানুষ যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই মুক্তিযুদ্ধে তারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে মাইনরিটিতে পরিণত করেছিল। তো এই প্রবণতা কিন্তু তাদের জন্য ভালো হয়নি, দেশের জন্য ভালো হয়নি, জাতির জন্য ভালো হয়নি। আজকে একটা মস্ত বড় একটা পরিবর্তন ঘটে গেছে একটা বিশাল আন্দোলনের মধ্যে। এটাও কিন্তু একটা জাতীয় আন্দোলন। এখানে কিন্তু দল মত নির্বিশেষে কতিপয়, ওই যে আবার বলতে হয়, কতিপয় খুব অল্প সংখ্যক বিশ্বাসঘাতক ছাড়া কিন্তু সারা জাতির অংশগ্রহণ এখানে ছিল। এমনকি ধরেন সরকারি প্রশাসনের মধ্যে যারা ছিল, সশস্ত্র বাহিনীর মধ্যে যারা ছিলেন, তারা সকলে মিলেই কিন্তু এই আন্দোলনে তারা সামিল হয়েছিলেন, সহানুভূতি করেছিলেন এবং যার জন্য বিজয় ত্বরান্বিত হয়েছিল। কিন্তু এরপরে কিন্তু আবার ওই যে মুক্তিযুদ্ধের সময় আপনিই বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় যে প্রবণতা, আমরা মুক্তিযুদ্ধের পরে আমরা যে প্রবণতা দেখেছিলাম, সেই প্রবণতা আবার মাথাচাড়া দিয়েছে যে আমরা আর মামুরা, এই যে আমরা কয়েকজনে মিলেই আমরা এটা করে ফেলেছি, আর কারো কোনো কৃতিত্ব নাই। অর্থাৎ আজকে যে জুলাইয়ের আন্দোলন, যে জন আন্দোলন, গণ আন্দোলন, যে সারা দেশের মানুষ যে ঐক্যবদ্ধভাবে যে আন্দোলনে সামিল হলো, মায়েরা সামিল হলেন, বোনেরা সামিল হলেন, মেয়েরা সামিল হলেন, গার্মেন্টস শ্রমিকেরা সামিল হলেন, মাদ্রাসা ছাত্ররা সামিল হলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সামিল হলেন, সর্বস্তরের মানুষ যে সামিল হলেন, যার কারণে এই আন্দোলনটা দ্রুততর সময়ের মধ্যে পরিণতি লাভ করলো। আবার কিন্তু সেই আন্দোলনের শক্তিকে তারা বিচ্ছিন্ন করছেন, মাইনরিটি করবার চেষ্টা করছে, তারা মাইনরিটি হয়ে যাচ্ছে এবং এর ফল কিন্তু এই যে এই আন্দোলনকেই মূলত জনবিচ্ছিন্ন করবে, বিতর্কিত করবে। সেই জায়গা থেকে আমরা আসলে আন্দোলনকে কিভাবে রক্ষা করতে পারি, যে জুলাই গণ অভ্যুত্থানকে কিভাবে রক্ষা করতে পারি